কোন জায়গায় অবস্থান করেন, কোন রাষ্ট্রে গেলেন, কেবল সেইটুকু বলবেন। আমি অভাগিনী, আমি দুঃখিনী, আপনার স্ত্রী। আপনি যেখানে থাকেন মাঝে মধ্যে আমি যাব, আর আপনার এক নজর দেখে আপনার সেবা যত্ন করে আবার ফিরে আসবে। আমি খাদিজা কোনোদিন আপনার বিরক্তির কারণ হতে চাই না। আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি আমাকে এইভাবে ভুল বুঝবে না, বরং আমার মনে হচ্ছে আমাকে আল্লাহ তাআলা, আমি একটা মিশন নিয়ে আছি, এই মিশন বাস্তবায়ন হচ্ছে না, আমি যা চাই তার কোনো কিছু করতে পারি না, এই জন্য মনটা ভীষণ খারাপ। সন্তানগুলো আমার ভালো লাগে না, ব্যবসা বাণিজ্য আমার আগের মতো মন বসে না, মন চায় সব ছাইরা চইলা যায়। খাদিজা কয় যান, কিন্তু কোথায় গেছেন আমার একটু কইয়া যায়, আমাকে একটু বলে যান। আল্লাহর নবী নিজের বাড়ি থেকে 4.5 কিলোমিটার দূরে চলে গেলেন হেরা পাহাড়ে। খাদিজা খবর পেলেন নবী হেরা পাহাড়ে। পরের দিন সকালবেলা সন্ধ্যা বেলায় নবী গেছেন, রাত্রি বেলায় কাটিয়েছে। লোকদের কাছ থেকে জিজ্ঞেস করে, আমার স্বামীটা কই গেছে তোমরা জানো? কয় মুহাম্মদ। বললো হ্যাঁ। কয় আলামিন? বলে হ্যাঁ। বললো যে একটা খবর আছে, ওই রাস্তার পাশে পাহাড়ের কিনারে যে বাচ্চারা উট, দুম্বা, বকরি, ভেড়া চড়ায়, ওদের সাথে দেখা হলো। একজনে কয় হ্যাঁ, আমরা দেখেছি আলামিন হেরা পাহাড়ের উপরে উঠছে। এরপর কি হয়েছে বলতে পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাদিজা বেরিয়ে পড়লেন। খালি হাতে নয়, কয়টা খেজুর নিলেন, জমজমের পানি নিলেন, একটু রুটি নিলেন, কিছু হালুয়া নিলেন। নবীজি যে খাবারগুলো পছন্দ করেন সেই খাবারগুলো তাড়াতাড়ি বানাই আল্লাহর নবীর জন্য হেরা পাহাড়ে যাইয়া উঠবেন এবং খাবার খাওয়াবেন। এই জন্য তিনি হাজির। খেয়াল করে যত্ন কাকে বলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 4.5 কিলোমিটার পথ হেঁটে গেলেন। আর খাদিজার বাড়ি থেকে এই পথ এখন যেরকম এরকম মসৃণ ছিল না, উঁচু নিচু পাহাড় ঘেরা ছিল। আর হেরা পাহাড়ের উচ্চতা 3,500 ফিট। পুরুষ মানুষ কিংবা হাজী সাহেব আর নারীরাও কেউ হেরা পাহাড়ে গাড়ে হেরায় ওঠার সময় তো কষ্ট আছেই আছে, আবার নামার সময় কি অবস্থা হয় তারপর তার হাজিরা কেউ বর্ণনা দেয় না। 3-4 দিন পর্যন্ত উরু হাঁটু ব্যথা হয়ে থাকে, তোয়াফ করা পর্যন্ত কষ্ট হয়ে যায়। কবি বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করেছো খাদিজা বুঝি এই খাবার নিয়ে 3,500 ফিট উঁচু পাহাড়ে বেয়ে বেয়ে উঠতো। আসল বিষয় এটা না। খাদিজা যখন খাবার নিয়ে হেরা পাহাড়ের কিনারে গিয়া দাঁড়াইতেন, সাথে সাথে 3,500 ফিট উঁচু পাহাড় সমভূমি হয়ে যেত। অন্য কবি বলেন, না রে দুনিয়ার মানুষ, আসল বিষয় ওটা নয়, বরং পাহাড় তো পাহাড়ের মতোই উঁচু থাকতো। কিন্তু যখন বিশ্ব নবীর জন্য খাদিজা যখন আল্লাহ নবীর সাথে বিয়ে হয়েছে, এত মায়া আল্লাহ তৈরি করে দিয়েছে। ভালোবাসার প্রিয় মানুষটার কাছে এক দৌড়ে খাদিজা উঠে চলে যেতেন। ওইটা যে 3,500 নাকি 9,500 ফিট উঁচা, এইটা খাদিজার মনেই হইতো না। মনের মানুষের জন্য ভালোবাসার টানে এক দৌড়ে উঠে যেতে। একটি বেলাও নবীকে উপোস রাখেন না খাদিজা। সুবহানাল্লাহ। আমার একটি তবিয়ত আছে, সেটা হচ্ছে আমি যখন কোরআনের আলোচনা করি কোরআন কেন্দ্রিক বেশি কথা বলার চেষ্টা করি। আপনারা কি কোরআনের কথা শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আমি আপনাদেরকে বিনয়ের সাথে একটি আরজ করব, কারণ কোরআনের সাথে বেয়াদবি হলে গুনাহ হয়ে যায়। কি হবে বলেন? গুনাহ হয়ে যায়। আমি কি আপনাদেরকে গুনাহগার বানাতে পারি? এজন্য আমি দুইটা সতর্কতা করব, খুব ভালো করে বুঝুন। আমার কথা যতক্ষণ আপনারা শুনবেন ততক্ষণ আমি আপনাদেরকে একটা বিষয় খুব কঠিন ভাবে সতর্ক করব। সেটা হচ্ছে, এখানে যারা বসছে কেউ না কেউ দলের লোক হতে পারে, পার্টির রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এটা বাদ দিয়ে তো আপনারা কেউ নাই, ঠিক না? একটা না একটা গুরু বা গুরু করে। আবার কেউ হয়তো বিভিন্ন পীর মাশায়েখদের মুরিদ হতে পারে। আমিও পীরের মুরিদ, কোনো অসুবিধা নাই।
আবার কেউ হতে পারে তাবলীগ জামাতের লোক অথবা কওমি ঘরানা হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের কাছে একটা দাবি করব, যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আপনার পীরের থেকে আপনি একটু দূরে আসবেন। মাত্র 1-1.5 ঘন্টা পারা যাবে না? মাথার ভিতরে পীরের যত তরিকা আছে এইগুলা এই মুহূর্তে পোটলা বাইন্ধা মাথার বাইরে ফেলাই পারা যাবে? কাজটা অনেক কঠিন, তাই না? কিন্তু কাজটা খুব সহজ করে দিচ্ছি আমি। সেটা হচ্ছে আমার কথার সাথে আপনি গভীর মনোযোগ দিবেন। আপনি যদি কোনো মুরব্বির সবক নিয়ে থাকেন, বুজুর্গ, আপাতত ওই সবক এবং বুজুর্গকে একটু মাথা থেকে আউট করে দেন। আপনি যদি কোনো রাজনৈতিক দলের হয়ে থাকেন, আপনি এই মুহূর্তে আপনার দল, আপনার নেতা, আপনার নেত্রীর কথাটা আপনি ভুলে যান 1-1.5 ঘন্টার জন্য আল্লাহর কোরআনের দিকে তাকাইয়া। আর না হলে আমি শুধু কথা বলবো, আপনার মাথার ভিতরে ওইটাই 1 2 1 2 4 5 7 8 9 10 0 এগুলো করতে থাকবে, আর আমার কথা আপনার ভিতর ঢুকবে। এই জন্য ওইগুলো সব বাদ দেন। পারা যাবে? কিছু সময়ের জন্য পারা যাবে? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আচ্ছা, এইটা যে আপনি পারবেন সেই জন্য আমি একটা শপথ নেই, দেখি কিছু সময়ের জন্য সত্যি কোরআনিক আলোচনায় আসা যায় কিনা। সেটা হচ্ছে এই যে আমি যখন কথাগুলো বলবো, কোন কথা এমন হতে পারে আপনি যেই পীরের মুরিদ, ওই পীর বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আরেকরকম, কন্ট্রাডিক্টিভ হয়ে যাবে। কি হয়ে গেল? কন্ট্রাডিকশন হলো না? তবে কোন হক্কানি পীর, সত্যিকার আল্লাহ ওয়ালাদের সাথে কোরআনের কোন কন্ট্রাডিকশন হওয়ার কথা নয়। কিন্তু আপনি যেই পীরের মুরিদ, দেখা গেল যে ওই পীর বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর একরকম। এখন একটা বাদ দিতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কাকে বাদ দিবেন? আপনারা কি কোরআন বাদ দেবেন নাকি পীরেরটা বাদ দেবেন? পিছনের লোকের কথাই বাদ হইবে কে? কোরআন না পীর? কোরআনের সাথে না মিললে কারে বাদ দেব? বাস, নেক্সট কোশ্চেন। আপনি চিল্লার সাথে, আমিও 3 চিল্লা একসাথে দেওয়ার সাথে। এখন আমি 3 দিনের সময় দিই, মাঝে মাঝে 7 দিনের জন্য বেরিয়ে যাই, কোনো অসুবিধা নেই। কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একরকম, আর আপনার মুরব্বি, আপনার বুজুর্গ বলেছেন আর একরকম। ওই রকম কিছু কথা আপনার মাথায় আছে। এখন কোরআন শোনার সাথে সাথে বুজুর্গর কথার সাথে পুরো কি হয়ে গেছে? কন্ট্রাডিকশন হয়ে গেল, কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। এই মুহূর্তে একটা বাদ দিয়ে আরেকটা রাখতে হবে। সরাসরি কোরআন থেকে বলা হচ্ছে আল্লাহর কথা, আর পীর বলেছে, মুরব্বি বলেছে আরেক রকম। এখন এই দুইটার মধ্যে কারে বাদ দিবেন? কোরআন বাদ দেবেন নাকি মুরব্বি বাদ যাবে? একটু শক্ত করে বলেন তো দেখি। মুরব্বি বাদ। নেক্সট এবং ফাইনাল কোশ্চেন, আপনি একটি রাজনৈতিক দল করেন, দলের নেতা অথবা সমর্থক কিংবা কর্মী, যে দলই আমি নাম নেব না, আপনার নেতা, আপনার নেত্রী বলেছে একরকম, আল্লাহ কোরআনে বলেছেন আর একরকম। এখন নেতা নেত্রীকে মানবেন না কোরআন মানবেন? হ্যাঁ, পারবেন? কোরআনের সাথে না মিললে মুরব্বি বাদ, পীর বাদ, নেতা নেত্রী বাদ, দল থেকে বাদ। কয় তালাক? কথা কয় না, কয় তালাক? পারবেন? কোরআনের সাথে যা আছে আমরা তা মানবো, কোরআনের বাইরে যেগুলো মেলে না ওইগুলা জায়গায় অন্যদেরকে বাদ দিয়ে আল্লাহর কোরআনটা বুকে ধারণ করতে পারবেন কিনা বলেন? কে কে পারবেন? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। কারণ পৃথিবী থেকে যেদিন চলে যাব সেই দিন কেউ আমার সাথী হবে না, আল্লাহর কোরআন সাথী হবে। আল্লাহর নবী বলেছেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আমার কোন পীর আমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হওয়ার যোগ্যতা নাই। তিনি আমাকে কোরআনের সাথে এনে, ইসলামের সাথে এনে পরামর্শ, উপদেশ, নসিহত এবং তালিম দেওয়ার যোগ্যতা রাখেন বিদায় আল্লাহ তাকে মর্যাদা দিবেন, ঠিক না বলেন? কিন্তু কোরআন থেকে দূরে চলে গেলে আমার পক্ষে কেউ আসবে না। আজকে যেই নেতা নেত্রীর পিছনে দৌড়ান, হে যুবক, তুমি যেই নেতার পিছনে দৌড়াইয়া অন্যের হক নষ্ট করছো, অন্যের বাড়ি দখল করছো, ঘের দখল করছো, এমনকি অন্য নারীর ইজ্জত লুণ্ঠন করছো, অন্যের স্ত্রী এবং কন্যাকে তুমি বেইজ্জতি করছো, রেপ করছো শুধুমাত্র নেতাকে খুশি করার জন্য। মানে রাখবে এই নেতা, এই নেত্রী তোমার কবরে যাবে কি?
কি এক বিন্দু গুনাহ নিবে? নেওয়ার যোগ্যতাও নাই, কায়দাও নাই। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কিয়ামতের দিন কারো বোঝা বহন করবে না। কোন আশায় দৌড়াও তুমি? অথচ নবীজি বলেছেন কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, শোনো দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার পক্ষে কিংবা বিপক্ষে দলিল হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কোরআনকে বিপক্ষে দলিল বানাবেন নাকি পক্ষে দলিল বানাবেন? সবাই পারবেন? আচ্ছা, আমি একটু এখানে হাত উঁচু করে আল্লাহকে খুশি করানোর জন্য দুইটা হাত মুমিনের মতো করে উঁচু করে দেখান তো কে কে নিজের পক্ষে পেতে চান কোরআনকে। আহ আহ, হে আমার আল্লাহ, তুমি দেখছো আমরা পরকালে কোরআনকে আমাদের পক্ষে পেতে চাই। বলেন আমিন। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। কার কথা? আগে বলেন কথাটা কার? কোন সূরা? আয়াত নম্বর কত? 65। আপনাদের এই আয়াতের উপর বিশ্বাস আছে? 99%। হ্যাঁ, কোন পার্সেন্ট? 100%। বাস, ওকে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, নবী তোমার রবের কসম, তোমার আল্লাহর কসম। অর্থাৎ কার কসম? কে খায়? আল্লাহর কসম। আল্লাহ খেয়ে বলছেন ওরা মুমিন না, ওরা মুমিন না যতদিন পর্যন্ত তুমি যেই বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছো। তাহলে আল্লাহর নবী বিচার করতেন কি দিয়ে? কোরআন দিয়ে। আমি আল্লাহর কোরআনিক বিচার, কোরআনিক আদালত, কোরআনের রায়, এইটা যারা সন্তুষ্ট চিত্তে মেনে না নেবে, মেনে নেয় কারা? বিচারপতি নাকি বাদী বিবাদী? বাদী এবং বিবাদী উভয় পক্ষ কোরআনের দেওয়া রায় যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারবে না, আমি আল্লাহ বলে দিলাম, আমার কসম খেয়ে আমি বলছি, ওরা মুমিন হতে পারে না। কিন্তু আপনি পারেননি আল্লাহর কোরআনের আইনটা, কোরআনের বিচারটা মেনে নিতে। তার প্রমাণ যখনই সুযোগ পান তখন কোরআনের পক্ষে আপনি বের না হয়ে যারা আল্লাহর কোরআনের বিপক্ষে আইন পাস করে তাদের পক্ষে দৌড়ান। একদল নেতা বের হয়ে গেল, তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না করে অন্য আইন বাস্তবায়নের জন্য আপনাদের কাছে ছুটে আসলো। ওই নেতা এবং আপনারা যারা সমর্থক কুফরির মধ্যে লিপ্ত, আমি বলি নাই, আল্লাহ বলেছেন। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিচার ব্যবস্থা আপনার যদি ভালো না লাগে, তাহলে আল্লাহ প্রশ্ন করেছেন, আবা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। হে নবী, তারা কি আমি আল্লাহর কোরআনের বাইরে অন্য কোন আইন ও কানুনকে পছন্দ করে নাকি? তারা চুজ করে, তালাশ করে নাকি? বলুন তো দেখি, যদি ইয়াকিন ওয়ালা হয়, নেককার বান্দা হয়, তাহলে আমি আল্লাহর আইনের বাইরে অন্য কোন আইন তাদের জন্য সন্তুষ্টি আনতে পারবে না এবং এতে তারা সন্তুষ্ট হওয়ার কথা নয়। কিন্তু আপনারা সন্তুষ্ট হয়েছে। স্বাধীনতা ৫৩টা বছর হয়ে গেল। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি মুসলিম অধ্যুষিত জনপদ। এখানে পীর আছে, এখানে তবলিগ আছে, এখানে কওমি আছে, এখানে আলিয়া আছে, এখানে নামাজি আছে, দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে। আমরা ৫৩টা বছরের মাথায় এসো কেন পারলাম না যে আল্লাহ তুমি আমার জন্য যে আইন দিয়েছো আমি সেটাই মেনে নিলাম? হাজার মাসআলা, হাজার চিন্তা, হাজার উল্টাপাল্টা কথা দিয়ে যারা কোরআনের আইন কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে আপনি লেগেছেন। এটাই আপনার সবচেয়ে বড় শয়তানি, ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, শোনো দুনিয়ার মানুষরা ভালো করে শোনো, কাফেরেরা যখন আল্লাহর নবীর কাছে আসলো, আল্লাহর নবী বললেন আমার এই রাষ্ট্র চলবে কোরআনের আইনে। কাফেরেরা তখন একটু দাবি করছে, কতটুকু? يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله। سبحان الله। কত আয়াত, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে তারা এসে বলল, ও মুহাম্মদ
সব আইন কি আল্লাহর চলবে, আমাদের কি একটাও চলবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি জানিয়ে দাও সব আইন হবে আল্লাহ। তার কারণ মানুষের জন্য আইন বানানোর যোগ্যতা নাই, কারণ মানুষের মানবীয় দুর্বলতা আছে। ও নিজেই তো নিজের ব্যাপারে ঠিক নাই, নিজেই তো নিজের ব্যাপারে ঠিক নাই। কত বিচারক আদালতের ইজলাসে বসে ইন্তেকাল হয়ে গেল, ওর নিজের নিরাপত্তাই তো নিজের না। ও কি আইন দেবে? আইন দেওয়ার একচ্ছত্র অধিকার তার যিনি সৃষ্টি করেন। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলতে হবে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, আইন কেমনই যার। এটাই জামানের জন্য কথা বলেন না, এটা কার কথা? সৃষ্টি যার, আইন তার। আমাকে ব্রিটিশকে সৃষ্টি করেছে, করে নাই? আমাকে আমেরিকা তৈরি করেছে, আমাকে ভারত তৈরি করেছে, সব মানুষ তৈরি করেছে কে? যদি আল্লাহকে স্রষ্টা মানেন, তাহলে আপনাকে আল্লাহর আইনটা মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলেন, শোনো, আলা লাহুল খালকু ওয়াল আমর। একমাত্র যিনি সৃষ্টি করেছেন তারই আইন চলবে, অন্য কারো নয়। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইন তো কেবলই চলবে কার? আমরা ওই আইনের অধীনে থাকবো, তাহলে গোলাম হয়ে যাব কার? কথা বলে, যে যার আইন জানে, যে যার হুকুম শোনে, সে তার গোলাম। আমরা নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ কেবলমাত্র তোমারই ইবাদত করি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেবলমাত্র আমার গোলামি করার জন্য তোরে বানাইছি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমারই গোলামিত্ব করার জন্য জিন ইনসানকে তৈরি করেছি। এখন বলুন তো দেখি, যদি আল্লাহর আইন না মানে সে কি আল্লাহর গোলাম থাকে? কথা বলেন না কেন? যে যার আইন মানে সে তার গোলাম। এবং এই যে আল্লাহর আইন না মানাটা, এটা কানসার শিরক। ভালো করে কথা বুঝুন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা। আমার আইনের মধ্যে অন্য কারো আইন ঢুকাইয়া তোমরা মুশরিক হইতে চাইবে না।